আপনি যদি এই ইরিভার্সিবল পালপাইটিসের কন্ডিশনটাকেও ফেল করে ফেলেন, আপনি যেতে যেতে এমন একটা কন্ডিশনে গেছেন যে কন্ডিশনে আপনার দাঁত ভেঙে টেঙে একদম নিচে লেশন হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই মুহূর্তে দাঁত ফেলে দেওয়া ছাড়া আর কোনোই অপশন নাই। দাঁতের ব্যথা হলে চিকিৎসা কি হবে, অর্থাৎ আপনি কি চিকিৎসা, মানে ডক্টর আপনাকে কি কি চিকিৎসা দিবে আমরা একটু জানায় দেওয়ার চেষ্টা করছি। আপনি হয়তো জেনে ডক্টরের কাছে গেলে আপনার জন্য কনসালটেশনটা অনেক বেশি সহজ হবে। আমরা যেটা দেখি কেন দাঁতের ব্যথা হচ্ছে, যদি আমরা দেখি ডেন্টাল ক্যারিজ বা ছোট গর্ত হয়েছে বা এমন একটা গর্ত হয়েছে যেটাকে দাঁতকে আবার রাখার সুযোগ আছে, অথবা ডেন্টাল ক্র্যাক যেটা হয়েছে বা ট্রমার কারণে যে কন্ডিশন, আমরা প্রথমত ডক্টর আপনাকে একটা এক্স রে করতে দিবে। এক্স রে করার পরে আমরা রুট যেটা সেটার কন্ডিশনটা দেখি, আমরা পেরিওডন্টাল লিগামেন্টের কন্ডিশনটা দেখি, দাঁত নড়ে কি মোবিলিটি আছে কিনা সেই ব্যাপারটা দেখি। যদি এমন হয় সব কিছু ঠিক আছে, দাঁতকে রাখা যাবে, সেই ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট। রুট ক্যানেল ট্রিটমেন্ট জিনিসটা কি, এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকে। রুট ক্যানেল ট্রিটমেন্ট হচ্ছে যে পাল্পের কথা আমরা বলছিলাম, দাঁতের মজ্জা, এই মজ্জা যখন ইনফেক্টেড হয়ে যায় বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয় তখনই আসলে ব্যথাটা হয়। এটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা পালপাইটিস বলা হয়। তো পালপাইটিস দুই ধরনের আছে, একটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস আর একটা হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। যদি রিভার্সিবল পালপাইটিস হয়, যে ডেন্টাল ক্যারিজ হয়েছে, এটা পাল্প পর্যন্ত যায় নাই, ডেন্টিন পর্যন্ত গেছে, এটাকে কিন্তু ইজিলি রিভার্স করে এই ব্যথাটাকেও কমায় দেওয়া যায় এবং ওই দাঁতটাকে, ন্যাচারাল দাঁতটাকেই রাখা যায়। সেক্ষেত্রে আপনাকে ইমিডিয়েট ডক্টরের কাছে যোগাযোগ করতে হবে। বাট আপনি যখন লেট করে ফেলবেন তখন কন্ডিশনটা ইরিভার্সিবল পালপাইটিসের দিকে চলে যায়। তো যখন ইরিভার্সিবল পালপাইটিস, তখন রুট ক্যানাল ছাড়া অন্য কোনো অপশন নাই। মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই রিভার্সিবল পালপাইটিসের কন্ডিশনটাকেও ফেল করে ফেলেন, আপনি যেতে যেতে এমন একটা কন্ডিশনে গেছেন যে কন্ডিশনে আপনার দাঁত ভেঙে টেঙে একদম নিচে লেশন হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই মুহূর্তে দাঁত ফেলে দেওয়া ছাড়া আর কোনোই অপশন নাই। অর্থাৎ এই মুহূর্তে আমরা কয়েক ধরনের ট্রিটমেন্ট করতে পারি। একটা হচ্ছে আমরা যদি রিভার্সিবল পালপাইটিস হয়, আমরা ডিরেক্ট কম্পোজিট বা অন্য কোনো ফিলিং ম্যাটেরিয়াল ইউজ করে আমরা ফিলিং করে দেই, সাথে কিছু মেডিকেমেন্ট ইউজ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট। দাঁত যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যাবে না এরকম অবস্থায় যায়, তখন হয়তো ডেন্টাল এক্সট্রাকশন বা দাঁত ফেলে দেওয়ার পর্যায়ে যেতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সচেতন হবেন, অপরকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।